আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সিয়াম সাধনার বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুমিন মুমিনাকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সিয়াম সাধনা করা, রোজা রাখা ফরজ করেছেন, যেমনিভাবে পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের প্রতিও ছিল। এটি নতুন করে আমাদেরকে চাপিয়ে দেননি, আল্লাহ তাআলা সেটি পরিষ্কার করে দিয়েছেন। আর এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ ভীতি অর্জন হয়। আল্লাহ ভীতি বলতে কি উদ্দেশ্য? যে মা নাহাল্লাহু আনহু, অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলছেন তা থেকে বিরত রাখা, বিরত থাকা। নিজে থাকবো, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচবো এবং পরিবারের সদস্য দেশবাসী এবং আমার যতটুকু শক্তি আয়ত্ত রয়েছে ততটুকু আমরা যাতে বিরত রাখতে পারি। এই জন্য আসুন এই পবিত্র মাহে রমাদানে যাতে আমাদের আল্লাহ ভীতি অর্জন হয়, তাকওয়া ফরেজগারিতা অর্জন হয়, দোয়া কবুলের সময় আমাদের এই ইফতারির পূর্ব মুহূর্তে আসুন আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলামিন, তোমার শাহী দরবারে দুটি হাত বড় অসহায় অবস্থায় হাত তুললাম। আল্লাহ, আমার সাথে মাই টিভির পর্দায় যারা সিয়াম সাধনা করেছেন, আল্লাহ যারা এখানে হাত তুলেছেন, আল্লাহ তুমি প্রত্যেকের মনের বাসনা বুঝো, কার মনে কি ইচ্ছা আছে, যার যে নেক মাকাসিদ আছে আল্লাহ তুমি পূরণ করে দাও, যার যে পেরেশানি আছে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি বেশি বেশি নেক আমল করার মতন সেই শক্তিমান দান করো রব্বানা আলামিন। পবিত্র মাহে রমাদান গুনাহ মাফের আসর রব্বুল আলামিন তুমি জমিয়ে দিয়েছো। আমরা যাতে গুনাহ মাফ করার জন্য যা যা করার সেভাবে করার মতন আমাদেরকে তুমি তৌফিক দান করো। অন্যায় বিচার জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো। মিলে মিশে জাতি দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি তৌফিক দান করো। সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদের মাঝে তুমি ব্যবস্থা করে দাও। সংঘাত থেকে আল্লাহ, প্রতিশোধ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। যতদিন বাঁচি তোমার গোলামি করার তৌফিক দিও। তোমার হাবিবের দিক নির্দেশনা অনুযায়ী সুন্নাহ আমাদের পালন করার তৌফিক দিও। আর আমরা প্রত্যেকেই মরে যাব আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। রাস্তাঘাটে পশুর মতন আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর পূর্বে জবানে আমাদের জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।